মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চায় আপনি কি কি মাছ চাষ করে সফল হতে পারবেন। অনেকেই ভিডিও দেখে খুবই উৎসাহী হয়ে ট্যাঙ্কে মাছ চাষ শুরু করে দেন, কিন্তু যেমন আমার পাশের বাসায় একজনের ছাদের উপরে একটা ট্যাঙ্ক করছে, অবাক লাগার মতো বিষয়। মানে এই উনি ছাদের উপর ওখানে পাঙ্কাশ, তারপরে রুই, আরও বিভিন্ন রকমের মাছ চাষ করছে। এটা আসলে কি বলবো, আপনাকে এই জগতে আসার আগে আপনাকে স্টাডি করতে হবে, জানতে হবে কী কী মাছ ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চায় চাষ করা যায়। এর মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন, ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চায় মাছ চাষ করতে আগ্রহী, ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চায় তো সবসময় আমি বলে থাকি পুকুর থেকে সুবিধা। পুকুরে মাছ চাষ করার থেকে ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চায় মাছ চাষ খুবই সুবিধা। এর হাজারো দিক আছে, আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার ট্যাঙ্কের ক্যাপাসিটি হতে হবে মিনিমাম 10,000 লিটার। আপনি 10,000 লিটার একটা ট্যাঙ্ক দিয়ে আপনার যাত্রা শুরু করতে হবে। 10,000 লিটার একটা ট্যাঙ্ক দিয়ে যাত্রা শুরু করতে হবে। এবং আপনি নতুন হয়ে থাকলে আপনাকে অবশ্যই কই মাছ, যেটা হচ্ছে ভিয়েতনামি কই, এবং ভিয়েতনামি কই দিয়ে আপনাকে যাত্রা শুরু করতে হবে। এবং ভিয়েতনামি কই যখন আপনি মনে করবেন যে 3.5 মাস পরে যখন আপনি হারভেস্ট করবেন, আপনি সফল। এরপরে দ্বিতীয় স্টেপে আপনি ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চায় মাছ চাষ করার জন্য যেটাকে বেছে নিতে পারেন, সেটা হচ্ছে শিং মাছ। তাহলে কইয়ের পর হবে শিং মাছ। এবং ট্যাঙ্কে মাছ চাষের ক্ষেত্রে কই, শিং, তেলাপিয়া এবং ট্যাংরা আর শৈল মাছ, যেটাকে বলা হয় শৈল মাছ, এই 5 প্রজাতির মাছ আমি মনে করি এই ট্যাঙ্কে চাষ করতে পারবেন এবং লাভবান হবেন। বলেও যদি আপনি পাঙ্কাশ, তারপর রুই, কাতলা, তারপরে পাবদা, আরও অন্যান্য যেসব মাছ আছে, যদি আপনারা চাষ করে লাভবান হতে চান, তাহলে একটা বোল্ড ডিসিশন। কারণ একটা স্টাডি, কারণ যেহেতু আমরা মাঠ পর্যায়ে আছি, এই কই মাছটা ট্যাঙ্কের মধ্যে একটা বিশাল একটা রেজাল্ট, আপনাকে আমি বুঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন এখানে ভিডিওর মধ্যে আমার এই ট্যাঙ্কের মাছের হারভেস্ট, এটা হচ্ছে আমার প্রায় মনে হয় 4র্থ হারভেস্টে। আমি এই মাছ যখন আমি হারভেস্ট করতেছি, ঠিক এই পর্যন্ত আমি টোটাল আমার এই 20,000 লিটার ট্যাঙ্ক থেকে 175 কেজি মাছ হারভেস্ট করেছি। আলহামদুলিল্লাহ, 175 কেজি মাছ আমি হারভেস্ট করেছি। এখন আমার 4 মাস হয়নি, 4 মাস হতে আরও 8-10 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ। তাইলে এটা কখনো আমার পুকুর কিংবা অন্যান্য জায়গায় সম্ভব হতো না, কিংবা পাঙ্কাসের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না, কিংবা রুই কাতলার ক্ষেত্রে প্রশ্নই আসে না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আপনারা জেনে শুনে বুঝে এখানে আসবেন। 1 নম্বর হচ্ছে আপনাকে মিনিমাম 10,000 লিটার একটা ট্যাঙ্ক বাছাই করতে হবে। তার অধিক যদি পারেন 15 কিংবা 20 লিটার, 20,000 লিটার কিংবা 30,000 লিটার, কোনো কথাই নেই। তাহলে 1 নম্বর কথা হচ্ছে আপনাকে 10,000 লিটার একটা ট্যাঙ্ক বাছাই করতে হবে, তৈরি করতে হবে। এবং এই ট্যাঙ্ক হতে হবে অবশ্যই সিমেন্টের ট্যাঙ্ক। এই সিমেন্টের ট্যাঙ্ক হতে হবে। আমি এই অনেকে ত্রিপলের ট্যাঙ্ক ব্যবহার করে থাকে, আমি এক্ষেত্রে খুব কঠিনভাবে এটা নিষেধ করব। কেন, আমি 2-1 দিনের মধ্যে একটা ভিডিও দেবো ত্রিপলের ট্যাঙ্কের পরিবর্তে কেন সিমেন্টের ট্যাঙ্ক উত্তম। এবং ট্যাঙ্কের মাটি তলায় অবশ্যই মাটি প্রয়োগ করতে হবে আপনাকে। এবং কোনো প্যাক, আমরা যেটাকে কাদা বলি, কাদা থাকতে পারবে 6 থেকে 8 ইঞ্চি। 6 থেকে 8 ইঞ্চির উপরে কোনো অবস্থাতে কাদা থাকতে পারবে না, যদি আপনি শিং মাছ এবং কই মাছের ক্ষেত্রে সফলতা আপনি পেতে চান। আমার এই 3.5 মাসের মধ্যে আমার কই মাছ আপনারা দেখতেই পাচ্ছেন এই 12 থেকে 15টার মধ্যেই কিন্তু কেজি, 12 থেকে 15টার মধ্যেই কেজি। এক্ষেত্রে একটা গোপন টিপস, সেটা হচ্ছে আপনি কখনও একদিনে সব মাছ হারভেস্ট করবেন না। আপনি 20 থেকে 30 কেজি মাছ হারভেস্ট করবেন। এক্ষেত্রে আপনি যখন 15-20 কেজি 10 কেজি মাছ যখন আপনি আপনার আশেপাশে যখন আপনি বলবেন যে আমি মাছ সেল করব, অনেকেই এসে আপনার থেকে মোটামুটি 220, 200, 230, 40 টাকা দিয়ে নিয়ে যাবে। আপনি যখন বেশি মাছ একদিনে হারভেস্ট করবেন, ওরা পাইকার বলেন, আরও যারা আছে আপনার থেকে সুযোগ খুঁজে নেবে, ওরা আপনার থেকে ওটা কম রেটে মাছটা চাইবে। অবশ্যই আপনারা নতুন হলে অবশ্যই কই মাছ দিয়ে যাত্রা শুরু করবেন ট্যাঙ্কে। এবং কইয়ে যখন আপনি সফল হবেন, তখন আপনি শিং মাছকে বেছে নেবেন। এবং শিং মাছকে বেছে নেওয়ার পরে
এই আপনি যখন একক কই কিংবা একক শিংয়ের ক্ষেত্রে কিছুটা রোগবালাইয়ের সম্ভাবনা থেকে যায়। এই যেমন একক শিংয়ের ক্ষেত্রে কিছু ড্রপসি রোগ, তারপরে তারপরে আরও বিভিন্ন রকমের রোগবালাই আপনার যখন চাষ করবেন তখন নিজের চোখেই দেখবেন। আপনি যখন কই এবং শিং মিশ্র চাষ করবেন তখন আলহামদুলিল্লাহ একটা বিশাল একটা রেজাল্ট। আমার এইখানে এই ট্যাঙ্কের মধ্যে 7,000 কই, প্রায় 2,000-এর কাছাকাছি শিং। আলহামদুলিল্লাহ আজকে সারা 3 মাস, প্রায় 4 মাসের কাছাকাছি, এর মধ্যে এই 175 থেকে 80 কেজি মাছ আমি হারভেস্ট করেছি। কোনো প্রকার রোগবালা আমি দেখিনি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর অবশ্যই আপনারা কিন্তু মাশাআল্লাহ বলবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন। আমরা যেহেতু সত্যটা তুলে ধরার চেষ্টা করি এবং পরবর্তীতে আপনাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, এই জগতে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য আমার দুয়ার খোলা। আমি আপনাদেরকে বেকারত্ব থেকে গুছিয়ে ফেলার জন্য স্বতঃস্ফূর্ত আমার জায়গা থেকে যত রকমের সুবিধা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে যাব। এরপরে কই এবং শিং মাছের ক্ষেত্রে আপনি এরপরে যদি সফল হয়ে থাকেন, তারপর বলো আমি তেলাপিয়া, তারপর আছে ট্যাংরা। ট্যাংরা কিন্তু দুই ধরনের, একটা সামুদ্রিক ট্যাংরা আর একটা হচ্ছে ওই মিঠা পানির ট্যাংরা। এক্ষেত্রে আপনি যদি লাভবান হতে চান তারপরে সামুদ্রিক ট্যাংরা দিয়ে আপনি চাষ করতে পারেন, যেটার পোনা আপনি সাতক্ষীরা কিংবা কক্সবাজার ডিস্ট্রিক্টে পেতে পারেন। সুতরাং আপনি এই কই এবং শিং মানে যদি ট্যাঙ্কের চাষ করেন একটা বিশাল একটা রেজাল্ট আপনি আশা করতে পারবেন ইনশাল্লাহ। এই আবারও বলবো, যেহেতু অনেক পরিশ্রম করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমরা রিকোয়েস্ট করতেছি, আমরা সেটা আশাই করতে পারি। আর ট্যাঙ্কে মাছ চাষের ক্ষেত্রে খুবই নিরাপদ মাছ চাষ, রোগবালাই কম এবং ট্যাঙ্ক থেকে খুব সহজেই মাছটাকে হারভেস্ট করা যায়, খুব সহজেই হারভেস্ট করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেছে বেছে বড়গুলাই নিই মার্কেটে যাওয়ার জন্য এবং ছোটোগুলো ছেড়ে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।